নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই, বাহ, ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই। বন্ধু আসসালামু আলাইকুম, ভালো আছো ওয়ালাইকুম নিশ্চয়ই? আসসালাম। তোমার আমার বন্ধুত্ব অনেক দিনের। সাত পুরুষের ঋণ 1982 সালে আরণ্যক নাট্য দলের নাটক। সেই নাটকের মাধ্যমে তুমি আরণ্যকে যুক্ত হবে। তারপর থেকে কিন্তু আমাদের পথ চলা। বাহ, আরণ্যকের পরবর্তী সবগুলো প্রোডাকশনেই আমরা নিয়মিত অভিনয় করেছি, পথনাটক, মঞ্চনাটক, ইভেন এরপরে একসাথে আমরা টেলিভিশন নাটকে অভিনয় করেছি, চলচ্চিত্রে অভিনয় করেছি। মনে পড়ে তোমার সেই সব নাটকের কথা? আমার কিন্তু এখনো চোখ বন্ধ করলেই সেই সব স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। মঞ্চে তুমি একজন দুর্দান্ত অভিনয় শিল্পী। মামুন ভাই আরণ্যকের প্রত্যেকটি নাটকে তোমাকে চাইতেন সবসময়, বাবু যেন এই নাটকে অভিনয় করে, কারণ তুমি একজন সৃজনশীল অভিনয় শিল্পী এবং দুর্দান্ত অভিনয় শিল্পী। অনেক জটিল চরিত্রকে তুমি খুব সহজভাবে মঞ্চে উপস্থাপন করো। তুমি আমার নির্দেশিত পথনাটক ঘুমের মানুষে অভিনয় করেছো, পাথরে শহরালী চরিত্র খুব দুর্দান্ত অসাধারণ অভিনয় করেছো। ঘুমের মানুষ নাটকে তুমি গায়ের চরিত্র অভিনয় করেছো, তোমার গানের গলা অসাধারণ, রাইট। অসাধারণ গানের গলা। তোমার গান কিন্তু আমি খুব পছন্দ করি। আমরা একসাথে থিয়েটারের প্রয়োজনে আমরা মুক্তনাটক আন্দোলন করেছি। গ্রামে গিয়ে, গ্রামে দিনের পর দিন, রাতের পর রাত থেকে গ্রামের মানুষদেরকে নিয়ে একসাথে নাটক মঞ্চায়ন করেছি। সেখানেও তুমি আমার সাথে সঙ্গী হয়েছিলে। কত দর্শকদের মাঝখানে তোমার যে চাহিদা বা তোমার যে গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে, সেটি তার জন্য আমি অবশ্যই বন্ধু হিসেবে আমি গর্ববোধ করি। এখন আমরা যে বয়সে এসে উপস্থিত হয়েছি, আমাদের কিন্তু একটু সাবধানে থাকতে হবে, নিয়ম মেনে চলতে হবে। বয়স হচ্ছে তো। তোমার গান দিয়েই তোমার কাছ থেকে বিদায় নেই। নূপুরের 24 বিখ্যাত গান, নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই, বাহ, ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই। না, আছে, আছে। বন্ধু ছিলাম, আছি, থাকবো। বাহ, ভালো থেকো বন্ধু। আচ্ছা। আমি যখন ঢাকায় প্রথম চাকরি নিয়ে আসলাম 83 সালে, তো প্রথম আমার সঙ্গে যার বন্ধুত্ব হয় সে হচ্ছে আজিজুল হাকিম। হ্যাঁ, এবং একই রকম ভাবি তো আমরা আসলে, যেহেতু থিয়েটারের মানুষ, আমি ফরিদপুরে থিয়েটার করেছি, আজিজুল হাকিম, ওরা একটা নাম আছে বাবুল, ডাকনাম, আমরা বাবুল বলেই ডাকতাম। বাহ, বাবুল বাবু। হ্যাঁ, তো বাবুল আরণ্য করে, তা আমার সঙ্গে একটা পত্রিকা পড়ার মাধ্যমে তার সঙ্গে আমার প্রথম পরিচয়। আরণ্যক নাট্যদল একটা পত্রিকা বের করতো নাটক নামে, সেই পত্রিকা পড়ে সেখানের সম্পাদকের যে টেলিফোন নম্বরটি, সেই নম্বরে আমি ফোন দিয়েছিলাম, এবং সেই নম্বরটা ছিল আজিজুল হাকিমদের বাসার নম্বর, বাবুলদের বাসা। তখন থেকে তার সঙ্গে আমার কথা শুরু হয়, এবং খুব অল্প সময়ের মধ্যে একটা গভীর বন্ধুত্ব হয়। এবং আমি ওর মাধ্যমে আরণ্যকের নাট্যদলের নাটক দেখতে যাই। সাত পুরুষের ঋণ তখন আরণ্যক নাট্যদলের নিয়মিত প্রযোজনা। সেই নাটক দেখে আমি আরণ্যক নাট্যদলের সঙ্গে কাজ করার ইচ্ছা পোষণ করি, এবং হাকিম আমাকে তখন পরিচয় করিয়ে দেয় এই লাবলু, মান্নান হীরা, শাহ আলম দুলাল, হ্যাঁ, আবদুল্লাহ আল মাহমুদ, হ্যাঁ, রেজা রুস্তম, এরা তো এদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এবং আমি তারপর থেকেই, তার পরের মাস থেকেই আমি আসলে ওই যোগ দিলেন। নাটকেই আমি অভিনয় করা শুরু করি। এবং মামুন ভাই আমাদের দলের প্রধান, মামুন ভাই তখন ছিলেন না দেশে। তো মামুন ভাই দেশে আসলেন, মামুন ভাইয়ের সঙ্গে পরিচিত হলাম। মানে তখন তো ছোট ছিলাম আর কি। মামুন ভাই হঠাৎ রিহার্সাল রুমে আমাকে দেখে বলে, এই ছেলেটাকে। হ্যাঁ, তো হাকিম বললো যে মামুন ভাই আমি নিয়ে আসি, আমাদের দলে কাজ করবে আর কি। তো সেই হাকিম আর কি। এবং তারপরে আমরা একসঙ্গে অনেক কাজ করেছি। হাকিম নিজেই বলল, ওর ডিরেকশনে কাজ করেছি, পথনাটক করেছি, মঞ্চ নাটক করেছি, এবং
একসঙ্গে কো অ্যাক্টর হিসেবে কাজ করেছি এবং সব জায়গায় কাজ করেছি। এবং হাকিম সম্পর্কে আরেকটা কথা বলি আমি, হাকিম যে আমার শুধু আরণ্যকের বন্ধু ছিল তা না, এর বাইরেও সে আমার বন্ধু। এবং হাকিমের পরিবারের সঙ্গেও আমার একটা গভীর সম্পর্ক ছিল। আমার মনে হয় যে আমার মানে মায়ের পরে আমি যদি সবচেয়ে বেশি মাতৃস্নেহ পেয়ে থাকি তাহলে সেটা আজিজুল হাকিমের মায়ের কাছ থেকে পেয়েছি। বাহ। আমি তাকে খালাম্মা ডাকতাম। একদিন না গেলে, ওদের বাসা ছিল মহাখালীতে, আমিও মহাখালীতে থাকতাম, কাছাকাছি থাকতাম। তো আমি তো ব্যাচেলর ছিলাম, মেসে থাকতাম আর কি। তো একদিন বাসায় না গেলে বকাবকি করতো, বাহ। হ্যাঁ, যে কেন আমি রাতে আসলাম না, কেন খেলাম খেলেন না। না? হ্যাঁ, রাতে, কারণ সে জানে যে আমি মেসে থাকি, কি খাই না খাই। হ্যাঁ, একদম মায়ের যে স্নেহ মমতা, সেই মমতাটা আমি তার কাছ থেকে